আচ্ছা, তোমরা কারা কারা বিরিয়ানি লাভার বলো তো? যদিও এখন বিরিয়ানি পছন্দ করে না এইরকম খুব কম মানুষই আছে। বাচ্চা থেকে বয়স্ক অনেকেই কিন্তু বিরিয়ানিটা খুব পছন্দ করে। তবে এখন বাইরের রেস্টুরেন্টের থেকে বাড়িতেই যদি এইরকম ঝরঝরে আর দারুণ টেস্টি পারফেক্ট বিরিয়ানি বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না। আজকে আমি এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। চলো আজকে আর বেশি দেরি না করে এই বিরিয়ানির রেসিপিটা ঝটপট তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই দেখলে আমি বিরিয়ানির চালটা কিন্তু ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। তার সাথে মাংস ধুয়ে রেখেছি এবং আলু, টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু কেটে একেবারে জোগাড় করেই রেখে দিয়েছি, যাতে রান্না করতে করতে কোনো অসুবিধা না হয়। তো প্রথমে কড়াটা গরম করে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে সর্ষের তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ এবং হলুদ, কারণ বিরিয়ানির আলুটা ভেজে নিতে হবে। তো আমি কিন্তু খুবই সহজভাবে বিরিয়ানি বানাই। এই বিরিয়ানিটা কিন্তু যে কেউ বানাতে পারবে। তো প্রথমে এখানে আমি আলুটা ভেজেই নিচ্ছি। আলুটা ভাজতে একটু সময় লাগবে, ততক্ষণে রসুনটা বেটে নিই। এইদিকে রসুনটাও বেটে নিলাম, আর অন্যদিকে চালটাও কিন্তু ভেজানো হয়ে গেছে, তাই জল গরম বসিয়ে দিয়েছি বিরিয়ানির চালটা সিদ্ধ হওয়ার জন্য। জলের সাথে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। জলটা ফুটে আসলে চালটাও দিয়ে দিলাম। চাল তোলা হয়ে গেছে, ততক্ষণে দেখি আলুটাও কিন্তু প্রায় 70% মতো ভালো করে ভাজা হয়ে গেছে। আর বাদবাকি সিদ্ধ চিকেন কষতে কষতে দমে বসিয়ে হয়ে যাবে। এরপরে বেরেস্তার জন্য বেশ কিছুটা পেঁয়াজ ভেজে নেব। একদম গরম তেলে পেঁয়াজটা ছেড়ে দিলাম, আর কন্টিনিউ কিন্তু নাড়তে থাকবো, যাতে পেঁয়াজটা একদম কড়মড়ে ব্যাপারটা হয়। চলো, বেরেস্তাটা হতে একটু সময় লাগবে, ততক্ষণে তোমরা কমেন্ট করে জানাও তো কে কে বিরিয়ানিটা বেশি পছন্দ করো। আচ্ছা, তোমরা রেস্টুরেন্টের বিরিয়ানি বেশি পছন্দ করো, নাকি আমার মতো বাড়ির তৈরি বিরিয়ানি বেশি পছন্দ করো? কমেন্ট করে কিন্তু জানিও। এই দেখো, পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, পুরোপুরি একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার সমস্ত পেঁয়াজগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিনি। চিনিটা এইরকম কালো হয়ে ফুটে আসলে দিয়ে দেব বেশ কিছুটা গোটা গরম মশলা, তার সঙ্গে শুকনো লঙ্কা ও তেজপাতা। মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে কিন্তু কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা রসুন এবং আদা। এই মশলাগুলো কিন্তু এবার বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু আদা, রসুন আর পেঁয়াজটা আমি কষিয়েছি। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবং হলুদ দেব, তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ার সময় ক্যামেরাটা করা হয়নি, তাই ওটা মুখে বলে দিলাম। এই সমস্ত মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব টমেটো কুচি। এবার এই মশলাগুলো আরও একটু ভালো করে কষে নেব। টমেটোটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে এক এক করে মাংসের পিসগুলো দিয়ে দেব। জানো তো, আমাদের চিকেন বিরিয়ানি হলে চিকেন কষা আর বিরিয়ানিটা হয়, তাই চিকেনটা আমি যেহেতু কষেই বিরিয়ানিটা করি, তাই মাংসটা একেবারে অনেকটা পরিমাণেই নিই। আর দুরকমভাবে চিকেনের পিসটা থাকে। বিরিয়ানির জন্য চিকেনের পিসগুলো একটু বড় বড় করে নেওয়া হয়, আর চিকেন কষার জন্য চিকেনটা একটু ছোট করে নেওয়া হয়। মশলার সাথে সমস্ত চিকেনগুলো কিন্তু অনেকক্ষণ ধরে কষবো। এই যে দেখো, আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরে চিকেনটা কষেছি। এরপরে দিয়ে দেব আমি ভেজে রাখা আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করব, যাতে মশলাগুলো ভিতরে ঢোকে। এরপর দিয়ে দেব কিছুটা গুঁড়ো গরম মশলা আর বেশ কিছুটা বিরিয়ানির মশলা, যাতে চিকেন কষার মতো বিরিয়ানির ব্যাপারটা বেশ ভালোভাবে বোঝা যায়। কখন যে এখন ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি। ওইদিকে দেখো, চিকেন কষা হয়ে গেছে আর ভাতটাও কিন্তু রেডি হয়ে গেছে। ভাতের ফ্যান গড়িয়ে ভালো করে চালটা ঝরিয়ে নিয়েছি।
এরপর বিরিয়ানির লেয়ারিং করব। তাই একটা বড় দেখে হাঁড়ি নিয়েছি আর তার গায়ে কিছুটা ঘি আমি মাখিয়ে রেখেছি যাতে না ধরে যায়। এরপর আমি বেশ কিছুটা ভাত একটু মেলে দেব। মেলে দেওয়ার পরে এখানে আমি এক এক করে সমস্ত মশলা দিয়ে দেব। তাই প্রথমেই আমি চিকেন আর আলুগুলো পরপর করে সাজিয়ে নিচ্ছি। চিকেন আর আলুটা সাজিয়ে দেওয়ার পরে প্রথমেই দিয়ে দিলাম বেরেস্তা, তারপরে কিছুটা দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। এরপর একটা বাটিতে আমি 2 চামচ গোলাপ জল এবং 2 চামচ কেওড়া জল মিক্স করে রেখে দিয়েছিলাম। সেই মিক্স করা গোলাপ আর কেওড়া জলটাই আমি এখন চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব 2-3 ফোঁটা আতর, মানে মিঠা আতর। এরপরে কিছুটা আমি খোয়া ক্ষীর একদম গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর একটা বাটিতে আমি কিছুটা আমল দুধ গরম জলে গুলে রেখেছিলাম, সেটাই এবার এর মধ্যে দিয়ে দেব। আমাদের এই বিরিয়ানির লেয়ার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে কভার করার জন্য ওপরেও বেশ কিছুটা ভাত দিয়ে দেব, মানে সিদ্ধ করা যে ভাতটা ছিল। এরপরে ওপর দিক দিয়ে দেখতে সুন্দরের জন্য দিয়ে দেব বেরেস্তা। আর ওপর দিয়েও কিন্তু আমি সমস্ত মশলাগুলো, যেমন বিরিয়ানির মশলা, গোলাপ জল, কেওড়া জল, খোয়া ক্ষীর, মিঠা আতর সমস্ত কিছুই দিয়ে দেব। আর আমরা বিরিয়ানিতে কখনোই আর কি ফুড কালারটা ব্যবহার করিনি, মানে যখন আমি বাড়িতে বানাই অন্য কোথাও সেটা দিতে হয়, কিন্তু যখন বাড়িতে হয় তখন আমরা কালারটা অ্যাভয়েড করি। আর কালারটা আনার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে চিকেনের ওপরে যে ঝোলটা থাকে বা যে তেল ভাবটা থাকে, সেই তেল ভাবটাই আমরা হাতা দিয়ে তুলে নিয়ে এইরকম ছড়িয়ে ছড়িয়ে দিই। আর এটা কিন্তু পুরোপুরি বিরিয়ানির কালারের মতনই লাগে, এতে কিন্তু কোনো রকম ক্ষতিও হয় না শরীরে। তো এইরকমভাবে কিন্তু বিরিয়ানির লেয়ারটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা একটা কোনো কিছু চাপা দিয়ে বেশ ভালো করে মুখটা এঁটে রাখবো। 15 থেকে 20 মিনিটের জন্য দমে দেব। 15 থেকে 20 মিনিট পরে এই যে দেখো বিরিয়ানি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। যখন এই ঢাকনাটা খোলা হচ্ছে একটা দারুণ কিন্তু স্মেল বেরিয়ে এসেছে। গোটা রান্নাঘরটা কিন্তু পুরো বিরিয়ানির গন্ধে মম করছে। আর এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। চলো এবার দেখা যাক বিরিয়ানিটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে। তো চলো এবার আর দেরি না করে চটপট বিরিয়ানিটা কাটা যাক। আমি এক ধার থেকে কিন্তু রাইসগুলো তুলে নিচ্ছি। আর কতটা ঝরঝরে হয়েছে সেটা নিশ্চয়ই তোমাদেরকে আর আলাদা করে বলতে হবে না, তোমরা দেখেই বুঝতে পারছো। একদম ঝরঝরে আর পারফেক্ট বিরিয়ানি হয়েছে। আর টেস্টটাও কিন্তু অপূর্ব হয়েছে। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয়, জানো আমাদের সকলেরই কিন্তু বাড়ির বিরিয়ানি খেয়ে এত অভ্যাস হয়ে গেছে, বাইরের বিরিয়ানিটা কিন্তু আর মুখে রোচে না। যদিও আমাদের মাঝে মাঝে বাইরের বিরিয়ানি খেতে ইচ্ছা করে, কিন্তু খেয়েও আমাদের সবাই এক কথাই বলে যে বাড়ির তৈরির বিরিয়ানির মধ্যে কিন্তু একটা আলাদাই টেস্ট আছে। বাইরের বিরিয়ানির ওই যে একটা অনেক তেল চপচপানি ভাবটা থাকে, সেটা আমাদের বাড়ির কেউ পছন্দ করে না। তাই আমাদের বাইরের বিরিয়ানিটা খুবই কম খাওয়া হয়। তো এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। কি দারুণটাই না দেখতে লাগছে বলো তো। আচ্ছা কেমন হয়েছে বিরিয়ানির রেসিপিটা সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানিও। আর এটা কিন্তু একদম সহজ বিরিয়ানির রেসিপি, হ্যাঁ, এর থেকে সহজ রেসিপি বোধহয় আর হয় না। তো আমি কিন্তু সমস্ত জায়গায় সার্ভ করে নিয়েছি, এবার সকলে খেতেও বসে গেছে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলো না, তোমরা কিন্তু লাইকের ব্যাপারে একেবারে কঞ্জুস হয়ে যাচ্ছ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।